জাতীয় পতাকা শর্ট হয়ে গেছে, সবাই পতাকা যে যা বলে 200 বলছি তাও নিয়ে গেছে, 150 বলছি তাও নিয়ে গেছে, 300 বলছি তাও। দর্শক, আমরা আছি ঢাকা ইউনিভার্সিটিতে। আপনারা জানেন যে গত জুন মাসের থেকে ঢাকা সহ সারা বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের একটি বিষয় হলো যে সবাই মাথায় পতাকা বেঁধে তারা আন্দোলনে নেমেছে। আমরা একজন পতাকা বিক্রেতার সাথে কথা বলবো, যিনি ঢাকা ইউনিভার্সিটি এলাকাতে পতাকা বিক্রি করেছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এই পতাকা বিক্রি করেন কত দিন যাবত? আমি পতাকা 2000 থেকে পতাকা বিক্রি করি, তো সবসময় আমি পতাকায় বিক্রি করি। পতাকা দিয়ে আমার সংসার চলে, পতাকা আমার দিদি। কারণ হচ্ছে এই পতাকা অনেক এই জুন মাস থেকে ইতিহাস রেকর্ড করে ফেলাইছে বাংলাদেশের জাতীয় পতাকা। এই পতাকা সবার মাথায় মাথায়, সবার হাতে হাতে আমরা পৌঁছাই দিচ্ছি, আমরা এটা প্রচার করতেছি। এই পতাকা আমাদের এই মানে দেশ স্বাধীন হন পর্যন্তই সবচেয়ে সেরা পতাকা বিক্রি হয়েছে বাংলাদেশের এই জুন মাস থেকে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে অন্যান্য সময়, এই আন্দোলনের আগে অন্যান্য সময় কোন কোন সময়ে পতাকাটা বিক্রি হতো? অন্য সময় আপনি যেমন 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 26 মার্চ এগুলোর সময় বিক্রি হতো, কিন্তু আন্দোলনের সময় এত পতাকা কখনো বিক্রি হয়নি। এই সর্বপ্রথম এই জুন মাসে এই বাংলাদেশের মধ্যে জাতীয় পতাকা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। মানে আপনি কি বুঝেছেন কিনা যে এত পতাকা বিক্রি হবে? না, আমি তো কিরকম ভাবনাটা ছিল? আমরা তো মনে করি না, যে কল্পনা করি না যে এত পতাকা যে মানুষ কিনবে, মানুষ মাথায় পড়বে। দেশপ্রেম, দেশের জন্য মানুষের এত আবেগ আসি গেছে, এটা কল্পনাবিহীন। মানে প্রথম ভাবনাটা কিরকম ছিল? ভাবনাটা আমরা ছিল যে পতাকা এত বেশি চলবে না, অত টুকটাক চলবে। যখন পতাকা চলছে, আমাদের যে স্টক, আমরা যা পতাকা বানাইছি সব একদিনে শেষ হয়ে গেছে। তারপরে আবার প্রোডাকশন শুরু হয়েছে, আবার পতাকা সেল দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি নিজেরা, রাত দিন আমরা ঘুমাইয়ে নেই, খালি পতাকা নিয়ে আছি। পতাকা মনে করেন যে আমরা সেলাই করি, পতাকা কাটি, এক একজনে এক এক লাইনে ছিল, কিন্তু আমরা যতটুকু সম্ভব মানুষের হাতে পৌঁছায় দেওয়ার জন্য আমরা কষ্ট করেছি। মানে কখন থেকে বেচা বিক্রিটা শুরু হল? প্রথম থেকে জুন মাস থেকে যখন আন্দোলন শুরু হয়েছে ছাত্রদের, এই ছাত্রদের আন্দোলনের পর থেকে, মানে ছাত্রদের 1-2 দিন পর থেকে পতাকা এত ব্যাবুল চলা চলছে, যেটা কল্পনাবিহীন। আচ্ছা, আপনি কখন থেকে বেচা কিনে শুরু করতেন? আমি সকাল কখন থেকে? আমি সকাল 9টা থেকে শুরু করি, রাতের 10টা 11টা, আবার ওই সময় আমরা 12টা 1টা পর্যন্ত পতাকা বিক্রি করছি। প্রথম সময় তো স্বাভাবিক সবকিছু ছিল, যখন ছাত্র জনতা পুরো দমে আন্দোলনটা শুরু করলো, আপনার কোন সময়টা আপনার খুব বিপদে পড়ে গেছেন? আমরা পড়ে গেছি যখন মনে করেন যে এই যে সরকার বাংলাদেশ থেকে চলে গেছে শেখ হাসিনা, ওদের ওই সময় থেকে আমাদের মনে করেন যে জাতীয় পতাকা শর্ট হয়ে গেছে। সবাই পতাকা যে যা বলে 200 বলছি তাও নিয়ে গেছে, 150 বলছি তাও নিয়ে গেছে, 300 বলছি তাও নিয়ে গেছে। পতাকা তো নাই, কি করবো? পরে তারপরে যখন প্রোডাকশন আস্তে আস্তে বাড়ে গেছে, তখন আমরা কমাই দিছি, আমরাও মাল পাইতেছি, সে মানে আমরা কাস্টমারদের কমাই দিছি। যখন বেশি আনি তখন বেশি সেল মানে বিক্রি করি, আবার কম জন আমরা পাইকারি থেকে কম আনি, কমে সেল করে দিই। পুলিশ এবং ছাত্র জনতা যখন গোলাগুলি হয়েছে, তখন আপনি এই গোলাগুলির ভিতরে পড়েছেন কিনা? আমি পড়েছিলাম, আমি তখন আসছিলাম আপনার দৈনিক বাংলা পল্টনে, ওই সময়ের মধ্যে আবার রমনাতে ছিলাম। এখানে তো আমরা ঢুকতে পারিনি, কারণ হচ্ছে এখানে প্রশাসনের ভাবে এটা ব্যারিকেড দেওয়া হয়েছে। তারপরে আমরা আশপাশ দিয়া বিক্রি করছি। যখন মনে করেন যে কাস্টমারে এটা মূল্য করে না, 200 বলছি নিয়ে গেছে গা, 150 বলছি নিয়ে গেছে গা, মানে পতাকা শর্ট হয়ে গেছে। আমরা মনে করেন যে তখন সবাই হাতে পৌঁছায় দিতে পারিনি, তখন আমাদের প্রোডাকশন বাড়ে গেছে, আমরা লোক বাড়াই ফেলাইছি। তখন মনে করেন যে সবার হাতে হাতে পতাকা উঠে যাইতেছে। আর কোন পতাকাটা সবচেয়ে বেশি বিক্রি? বাংলাদেশের জাতীয় পতাকা, যেটা মানে কোন মাথাটা
আর হইছে আপনার 3 ফিট, আর হইছে 2.5 ফিটটা বেশি চলছে। আচ্ছা আর মাথার বেসটাও বেশি চলছে, সবচেয়ে মাথার বেসটা বেশি চলছে। এটা কত করে বিক্রি করেছে? এটা আমরা কাপড়টা বেশি 20 টাকা, আর ওই পিতারটা বেশি আমরা 10 টাকা। এর আগে কত বিক্রি করতেন? এর আগে তো মানে 50 টাকাও দিয়ে গেছে কাস্টমারে, 30 টাকাও দিয়ে গেছে, 40 টাকাও দিয়ে গেছে। আবার যে মানে খুশি হয়ে দিয়ে গেছে গা, মানুষে এত আনন্দ পাইছে, এত মানে ধরেন যে বলার মতো না। আচ্ছা, আপনি কি কোনো আন্দোলনের মধ্যে কোন পর্যায়ে কি গুলি টুলির ভিতরে পড়তেন কিনা, টিয়ার গ্যাস গুলির ভিতরে? না, আমি একবার করছিলাম আপনার পল্টনে কাকরাইলে যখন ওইখানে একটা মিছিল বাড়াইছে, হ্যাঁ। সেনাবাহিনী ছিল, কারকু ছিল, তারপরে ওরা মিছিল করছিল বাইতুল মোকাররমের সামনে, তখন আমি কিন্তু ওইখানে ছিলাম। তার পরে দিয়ে আমি আস্তে পিছনে নামি প্রক্রিয়া ফলের দিকে চলে গেছি। তারপরে আমার আর কোনো রিস্ক হয় নাই, আমি আর মানে এখানে আসিনি। কত টাকা বিক্রি করছেন দৈনিক? আমরা মানে সর্বশেষ সবচেয়ে বেশি কত টাকা বিক্রি করেছেন? আমরা 15,000 20,000 এরকম সেল দিচ্ছি প্রতিদিন। কিন্তু এই আন্দোলনের আগে কত টাকা সেল করতেন? ও তো ওই সময় 1000 1200 700 800 এরকম সেল করতাম আন্দোলনের আগে দিয়ে। আর আন্দোলন হয়ে গেছে, আর আমাদের পাতাগার বেচা কিনি চেঞ্জ হয়ে গেছে। মানে সেই সময় মানে একদিনে কত টাকা বিক্রি করছেন? একদিনে আমরা 20,000 22,000 25,000 হাইট বিক্রি করছি। প্রিয় দর্শক, আমরা একজন পতাকা বিক্রেতার অভিজ্ঞতার কথা জানলাম। সে বললো যে আমার লাইফে এবং ইতিহাসে কখনো এত পতাকা বিক্রি হয়েছে সেটা আমি কখনো দেখিনি। আমার লাইফে সবচেয়ে বেশি পতাকা বিক্রি করেছে যে বিক্রেতা, ওনার সাথে আমরা বিস্তারিত কথা বললাম। প্রিয় দর্শক, আমরা তার অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।